নামুন নামুন, এক এক করে আস্তে আস্তে নামুন, গাড়ি স্ট্যান্ড কেটে গেছে। Please don't panic. Please don't panic. We are in safe zone now. ঠিক আছে? সবাই আস্তে আস্তে একজন একজন করে নামবে কিন্তু। আবারও বলছি, সবাই আস্তে আস্তে একজন একজন করে নামবে কিন্তু। So please cooperate. আস্তে আস্তে নাম, আস্তে আস্তে। এই আস্তে আস্তে নাম করো। গাড়ি চালান বলুন তো, এভাবে কেউ গাড়ি চালায়? যদি আমরা সবাই কি মাথায় একটু কমন সেন্স নেই নাকি? হ্যাঁ কি করতে হ্যাঁ ইয়ার কি আছে কেন সমস্ত জায়গায় আপনি সবাই আপনার দায়িত্ব ইচ্ছে করে আস্তে 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 আস্তে। দেখো, সামান্যই পথ, আমরা এখান থেকে হেঁটে যাব, ঠিক আছে? দাদা, আপনি গাড়ি সারিয়ে আসুন, ঠিক আছে? তোমার নিজের হাতটা কেটে গেছে, সেটা খেয়াল আছে? ও ঠিক আছে। সে কি শোনা, কি বলছিস তুই? তোর চোট লাগেনি তো? ডোন্ট ওয়ারি ঠাম্মি, আমার কিচ্ছু হয়নি। না না, তুই আমাকে বল, তোর কি কোথাও ব্যথা লেগেছে? তোমার সোনা কি ব্যথা পায়? ও শুধু ব্যথা দেয়। সত্যি কথা বলছিস তো? সত্যি কথা বলছিস তো সোনা? সত্যি ঠাম্মি। আচ্ছা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি, আমার কিচ্ছু হয়নি। থ্যাংক ইউ, এবার নিশ্চিন্ত হলাম। তুই আসার সময় নিশ্চয়ই একটা ভালো খবর নিয়ে আসবি আমার জন্য। শুধু খবর না, এবার একবারে সাইক্লোন নিয়ে ফিরতে হবে।
প্রথমেই তো মজা। কি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সে কি? হ্যাঁ, ওই যে আমার সামনে দিয়েই তো হেঁটে যাচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এটা কি করে সম্ভব হলো কে জানে? ও কি করে পৌঁছতে পারলো বলতো? ছাড়ো না ঠাম্মি, তুমি কেন টেনশন করছো বলো তো? আমি তো আছি। আই লাভ ইউ সোনা। লাভ ইউ। টাটা। টেক কেয়ার। বাই। অপর্ণা, আমি তোমাদের অপমান ভুলিনি, কোনোদিন ভুলতে পারবো না তোমাদের এই দুর্ব্যবহার আমার সাথে। বড্ড ভুল করেছো। এই মাকে অপমান করে বড্ড বড় ভুল করে ফেলেছো তোমরা। এর জন্য তোমাদের শাস্তি পেতে হবে, অনেক বড় শাস্তি। ঝড় উঠবে এবার, ঝড়। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। लिखो दादू भाई, लिखो लिखो। 1 + 1 = 2। गुड। 2 + 2 लिखो लिखो लिखो, पुट्टा लिखो। लिखो, वाह, वेरी गुड वेरी गुड। लिखो ताहले 3 + 3 6। 6। वाह 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 वाह, खूब ভালো खूब ভালো। 4 + 4 8। वाह 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 वाह, কি বুদ্ধি হ্যাঁ। 5 + 5 10। দেখ 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 কিরম বুদ্ধি হচ্ছে, দেখ টপাস টপাস করে কিরম অঙ্কগুলো করে ফেলছে। 8 9 10। বাবা, হ্যাঁ। তুমি এবার থেকে জিনিটাকে একটু দেখবে, ওনা খুব ফাঁকিবাজ হয়ে গেছে। অমনি একেবারে মেয়েটার সম্বন্ধে একটা কথা করে, অত ভালো মেয়েকে সবসময় খালি খোঁচা না। না মা, তুমি দেখবে ওর পড়াশোনার প্রতি একদম মন নেই, শুধু এদিক আর ওদিক। আর যখন পরীক্ষা সামনে চলে আসে তখন আবার জ্বলে, কিছুই মনে রাখতে পারে না। সবই মনে রাখতে পারে, বুদ্ধি একটু কারোর এরকম হয়, একজন একটু বেশি একজন একটু কম। তাই বলে ভালো মেয়েটাকে তুমি যা নয় তাই বলতে পারো না। না 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 না, দিদিভাই তো, ও দিদিভাই ইচ্ছে করেছো করে, আসলে দিদিভাই খুব বুদ্ধিমতী, খুব বুদ্ধি আছে ও। হ্যাঁ। হ্যাঁ, এই তোমাদের প্রশ্রয়ে না মেয়েটা একদম। এই প্রশ্রয় কি রে, প্রশ্রয় কি রে? তুমি দেখো এরা ছেলে মেয়েগুলোকে জানায় তাই বলবে তাদের দোষ নেই, আমরা কিছু বললেই প্রশ্রয় হয়ে গেল। করো, হ্যাঁ কর, গুনে গুনে করো, ঠিক হয়ে যাবে। দেখো, হ্যাঁ বাহ। এই তোমরা প্রশ্রয় দিয়ে দিয়ে না ওকে পুরো মাথায় তুলে দিচ্ছ, কিন্তু একদিন দেখবে এই মৈত্রবাড়ি না নাকটাই কাটবে, এই কাকা পিসি এদের মতন আর হতে পারবে। সেই তো, তুমি ভারী গিন্নি হয়েছো, তুমি সব একেবারে বুঝে একেবারে উল্টে গেছো। হ্যাঁ হ্যাঁ, কোন হাসপাতালে এত বড় কথা বলেছো মৈত্র বাড়ির নাম পাবে? কোন হাসপাতালে বলি গিন্নি হয়েছে যা নয় তুই বলবি, আমাকে মুখ বুঝে মানতে হবে? হ্যাঁ, ছেলে মেয়ে। ওই দেখ ওই দেখ, আবার কি শুরু হলো বাইরে। ওই দেখো, এই দেখো আবার কি হলো ওখানে। যন্ত্রণা। এই পাড়াটাও না হয়েছে ভালো, এই প্রত্যেক দিন একটা না একটা অশান্তি লেগেই আছে, ভাল লাগে না। ঘরে ছেলেপুলে আছে আর সুজনটা তো বাইরে আছে, ফিরলো না তো। এই দেখেছো না, আজকে আর বেঁচে ফিরতে হতো না, ভাগ্য ভালো তাই বেঁচে গেলাম। বেঁচে তো ফিরেছিস, তাহলে তো ভাবছিস কেন? ভাবতে তো হবেই বস, জীবনে যে অনেক কিছু করা বাকি। তাই তা কি কি করা বাকি? চুপ কর, ওকে বলতে দে। কি রে, কাকে ফোন করছিস? ভাবলাম মাকে জানিয়ে দিই, আমরা স্পটে পৌঁছে গেছি। দেখ, টাওয়ারের প্রবলেম। আমারটা দিয়ে করে দেখবে? ঠিক আছে, পরে ফোন করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখ বস, সকাল থেকে আমরা সবাই না খেয়ে বসে আছি,
তুই প্লিজ কিছু একটা কর, কিছু একটা খাবার দাবারের ব্যবস্থা কর। ঢং দেখলে গপিতে একেবারে জ্বলে যায়। পারলে টাওয়ারটাই হাতে ধরে দে না। দেখ, আমি কেয়ারটেকারকে বলে এসেছি, ও আসুক তারপর দেখছি। তাহলে কি ঠিক করলেন দাদারা? যা বাবা, ঠিক করলেন মানে? আপনি বলবেন তো? আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ব্যবস্থা নেই? তাহলে চাল ডাল সবই আছে, কিন্তু বানাবে কে? হ্যাঁ, হয়ে গেল খাবারের 12টা 13টা 5। দেখুন দাদা, আমরা কিন্তু এখানে কেউ কিচ্ছু বানাতে পারি না, যা ব্যবস্থা করার আপনাকেই করতে হবে। তাহলে আমি বানাবো। বোঝো, আয়ুষী দেবী এবার মা অন্নপূর্ণা সাজবেন। বাহ 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 বাহ। তুমি পারবে? চেষ্টা করতে ক্ষতি কি? দেখ না, এদিকটা চল। চল চল চল। আমি যাবো না, কামড়ে দেবে। আচ্ছা আচ্ছা, শোন শোন শোন, তাহলে আমরা একটা খাবার লিসেন। আমরা কেউ কিন্তু এখানে ঘরে বসে থাকার জন্য আসিনি, ওকে? কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব, ওকে? আর কেউ কারোর ক্যাপ্টেন ট্যাপ্টেন এইসব কিন্তু আমরা আবার মানি না। আমাদের যখন যেটা মনে হবে আমরা তখন সেটাই করব, ওকে? সব রেডি? একদম একদম যাবো না। ফাটাফাটি। এই এতদিনে একটা ভালো কাজ করেছিস। এই মিকি, হোয়াট? হ্যাঁ, আসল কাজের কাজ তো দিভাই করছে না। মানে মানে আর কি, তোরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দে, এনজয় কর, আর ওদিকে যা হওয়ার সব হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে বল না প্লিজ। আয়ুষী দেবী উনি এখন রাঁধবেন। আর আপনারা সবাই সেটা গিলবেন। নো ওয়েস। আমি পারবো না। এই বাদ দে তো, কি হয়েছে পরিষ্কার করে বল। মিকি, রাসলীলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওই ছেলেটার মন জয় করতে তুই আর কি কি করবি দি ভাই? কিরে মিকি, কি ভাবছিস? রাতের খাবার রেডি করতে হবে, পরিষ্কার করে ফেলে ওই দিকটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন আবার কে এলো দেখছি আমি। এনো। বৌদি, কফিটা আমি দিয়ে দিই? না থাক, আমি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ওদিকে কাজটা সেরে আসি।
হয়েছে বলো তো? আজ আবার ওই অগ্নি চ্যাটার্জির সঙ্গে দেখা হয়নি, তাই তো? সৈকত, আচ্ছা কেন তুমি বাচ্চাদের মতো করছো বলো তো? আর কি কোনো বিল্ডার্স নেই নাকি? কোথায় ও অর্ডার পাবে, ও তোমার পেছন পেছন দৌড়বে, না তুমি? তুমি বুঝতে পারছো না, আসলে এই ভদ্রলোকের কোম্পানির সঙ্গে ডিল করলে আমি অনেকগুলো সুবিধে পাবো, ব্যাংক লোন এটসেট্রা, অনেক কিছু। সেই জন্যই তো এত ভিড় হয় ওনার কাছে। কম বয়সী ছেলে তো, জানি না কি হবে। তা এত ভালো যখন কাজ করেন ভদ্রলোক, তখন তো আর কিছু করার নেই সৈকত। তখন তার অ্যাটিটিউড একটু সহ্য করে চলতেই হবে তোমাকে। সেটাই। দি ভাই, পিসিমুনি দেখলে কিন্তু খুব খুশি হবে। মেয়ে কত বড় রাঁধুনি হয়ে গেছে। হ্যাঁ, গাটটা খাবি? শৌর্য, মেয়েরা যেমন রাঁধতেও পারে আবার চুলও বাঁধতে পারে। তোমার পিসিমুনিকে বলো মেয়ের বিয়ে দিয়ে দিতে। এই ভালো হচ্ছে না কিন্তু, খালি আর কি। ধর না একটু। ধরে খাওয়া যাবে এখন? ওহো দিবাই, তুই দিন দিন না কেয়ারলেস হয়ে যাচ্ছিস। এইভাবে কেউ বটিটা খোলা রাখে? বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন? আমি থাকতে সেটা হবে না। ঠিকই তো বলেছে দি ভাই, বটিটা তো এখন কোনো কাজে লাগছে না, আমি ওটা সরিয়ে দিচ্ছি। দিবাই, তুই সেই কখন থেকে গরমের মধ্যে রান্না করে যাচ্ছিস। এবার আমি রান্না করি। না মেঘলা, তুই পারবি না।